আজকের ভিডিওটা আইটি অ্যাডমিশন 2024 নিয়ে। তোমরা যারা এবছর আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে, এক এক করে আইটিআইয়ের প্রায় সমস্ত স্টেপগুলো কিন্তু কমপ্লিট, ক্লাসও অলরেডি শুরু হয়ে গেছে। তবে এখনও তোমাদের মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট হয়তো রয়েছে যারা কোথাও অ্যাডমিশন নিতে পারোনি বা যারা চান্স পাওনি এবং প্রাইভেট বা পিইপি আইটিআই কলেজে ডাইরেক্টও অ্যাডমিশন নাওনি, বসে রয়েছে সরকারি আইটিআই কলেজে অ্যাডমিশন নেবার অপেক্ষায় বা যদি চান্স পাও সেখানে ভর্তি হওয়ার অপেক্ষায়। তোমাদের জন্য আরেকটা সুযোগ বলতে পারো, যেটা WBSCBর অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা চেক করতে পারবে। নোটিশ সেকশনে একটা নোটিশ কিন্তু আপডেট করা হয়েছিল, নোটিশ ফর নিউ কাউন্সেলিং ফর অ্যাডমিশন ইন আইটিআই। নোটিশটা যদি আমরা একবার ওপেন করি, তোমরা যারা আইটিআইতে পড়াশোনা করছো, তোমাদের মতো সমগ্র পশ্চিমবঙ্গের হাজার হাজার আইটিআই কোর্সের সাথে যুক্ত ছেলেমেয়ের হাতে বই পৌঁছে দেওয়ার জন্য গত বছর অর্থাৎ 2023-এ আমরা শুরু করেছিলাম আমাদের বুক স্টোর। এর পেছনে আমাদের উদ্দেশ্য এবং চেষ্টা ছিল কিন্তু একটাই, বাড়িতে বসেই সব থেকে কম দামে তোমরা তোমাদের বইটা যেন কিনতে পারো। গত এক বছরে তোমাদের ভালোবাসায় আমরা প্রায় 700 থেকে 800 কপি বই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছেলেমেয়ের হাতে পৌঁছে দিতে পেরেছি। তবে তোমরা অনেকেই মনে করো যে অ্যামাজন ফ্লিপকার্টের তুলনায় আমাদের বুক স্টোরে বইয়ের দাম কম কিভাবে, একটু আশ্চর্যের। তাহলে নিশ্চয়ই হয়তো আমরা ফ্রড করি, পেমেন্ট নেওয়ার পর আর হয়তো বুক পাঠাবোই না। এই নিয়ে ডিটেল একটা ভিডিও, অর্থাৎ তোমার বই অর্ডার দেওয়া থেকে শুরু করে তোমার হাতে বইটা ডেলিভার করা পর্যন্ত আমাদের প্রত্যেকটা স্টেপ এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। বই অর্ডার দেওয়ার আগে কোনো রকম সংশয় হলে সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। আমি আমার তরফ থেকে 200% গ্যারান্টি দিচ্ছি যে এখানে কোনো রকম ফ্রড হয় না। তোমরা কোনো রকম টেনশন না করে বাড়িতে বসেই তোমাদের বইটা অর্ডার করতে পারো। নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে বসেই তোমরা তোমাদের বইটা পেয়ে যাবে এবং সেটাও সব থেকে কম দামে। দেখো নোটিশের সাবজেক্টে কি লেখা রয়েছে, শিডিউল ফর 7th and 8th রাউন্ড অফ অনলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশন ইন দ্য গভর্নমেন্ট আইটিআইস। অর্থাৎ সরকারি বা গভর্নমেন্ট আইটিআই কলেজগুলোতে ভর্তির জন্য 7th এবং 8th রাউন্ডের যে কাউন্সেলিং সেই সংক্রান্ত নোটিশ কিন্তু এখানে এটা দেওয়া হয়েছে। প্রথম যে ডেটটা এখানে রয়েছে 5 তারিখ থেকে 7 তারিখ, এবং আজকে ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকে 7 তারিখ। আজকেই কিন্তু লাস্ট ডেট রয়েছে চয়েস ফিলিং করার। যদি ডান দিকে আসি তাহলে অ্যাপ্লিকেন্টস রোলে দেখো এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেন্ট অনলি এম গ্রুপ ক্যান ফিল দ্য চয়েস থ্রু WBSCBD পোর্টাল। পুনরায় কিন্তু এম গ্রুপের যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যারা এম গ্রুপের জন্য অ্যাপ্লাই করেছিলে, শুধুমাত্র তারাই কিন্তু পুনরায় আবার চয়েস ফিলিং করতে পারবে এবং আজকে কিন্তু চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট। যদি ইভেন্টের কথা বলি তাহলে এখানে লেখা রয়েছে অ্যানাদার ফেজ অফ চয়েস ফিলিং কনসিডারিং অল ভ্যাকান্সিজ ইনক্লুডিং ডিসচার্জ ভ্যাকান্সিজ বাই দ্য অল এলিজিবল মেরিট লিস্টেড এম গ্রুপ ক্যান্ডিডেটস। অর্থাৎ যে সমস্ত খালি সিটগুলো রয়েছে, এখনও যে সমস্ত গভর্নমেন্ট আইটিআই কলেজে খালি সিট রয়েছে, তার পাশাপাশি যে সমস্ত ডিসচার্জ ভ্যাকান্সিগুলো রয়েছে, সেই সমস্ত সিটে এলিজিবল এম গ্রুপের ক্যান্ডিডেটদের জন্য পুনরায় কিন্তু এই যে 7th এবং 8th ফেজের যে কাউন্সেলিং সেটা কিন্তু করা হচ্ছে। তার পাশাপাশি দেখো এখানে কি লেখা রয়েছে, অল দ্য সিটস অফ ই গ্রুপ উইল বি কনভার্টেড টু এম গ্রুপ। অর্থাৎ ই গ্রুপে যে সমস্ত ট্রেড রয়েছে, সেখানে যে সমস্ত খালি বা ভ্যাকান্ট সিটগুলো রয়েছে এখনও পর্যন্ত, সেগুলো কিন্তু কনভার্ট হয়ে চলে গেছে কোথায়, এম গ্রুপে। অর্থাৎ কেউ যদি ই গ্রুপের কোনো ট্রেড এখন নিতে চাও এম গ্রুপের ক্যান্ডিডেট হয়ে, তাহলে সেটা কিন্তু এখন তোমাদের পক্ষে পসিবল। অর্থাৎ মনে করো ই গ্রুপের একটা ট্রেড ওয়েল্ডার, অনেকে ওয়েল্ডার ট্রেডটা নিয়ে আইটিআই করতে চাও কিন্তু ফর্ম ফিল আপ করে ফেলেছিলে এম গ্রুপে, এখন কিন্তু সেই ট্রেডটাও তোমাদের জন্য এলিজিবল হয়ে যাচ্ছে, যেহেতু ই গ্রুপের সমস্ত সিট কনভার্ট হয়ে চলে এসছে এম গ্রুপে। এবং এই যে ফেজ অফ কাউন্সিলিং, এখানে কিন্তু শুধুমাত্র এম গ্রুপের ক্যান্ডিডেটরাই পার্টিসিপেট করতে পারবে। তার পাশাপাশি বি নম্বর পয়েন্টে লেখা রয়েছে উমেন ক্যান্ডিডেটস আর অলসো অ্যালাউড ফর অ্যাডমিশন ইন দ্য আইটিআই পিসিবিজি। অর্থাৎ যে সমস্ত উমেন ক্যান্ডিডেট রয়েছে তারা আইটিআই পিসিবিজিতে যে সমস্ত খালি বা ভ্যাকান্সি রয়েছে সেখানে কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য এলিজিবল। এই আইটিআই পিসিবিজি এটার ফুল ফর্ম কি, অর্থাৎ ফিজিক্যাল চ্যালেঞ্জ বয়েজ অ্যান্ড গার্লস বলে কলকাতাতে একটা আইটিআই কলেজ হচ্ছে, সেটাকেই মূলত শর্টে এখানে লেখা রয়েছে আইটিআই পিসিবিজি। প্রথমেই নোটিফিকেশনে লেখা ছিল এই আইটিআইতে যে সমস্ত ভ্যাকান্ট সিটগুলো থাকবে পরবর্তীতে সেখানে কিন্তু চাইলে উমেন ক্যান্ডিডেটরা অ্যাডমিশন নিতে পারবে। তো সেটাই মূলত ওপেন করে দেওয়া হয়েছে এই ফেজ অফ কাউন্সিলিংয়ে। দেখো একজন ক্যান্ডিডেট প্রোফাইল এখানে লগ ইন করা রয়েছে। স্ক্রল করে যদি নিচের দিকে আসি, এম গ্রুপের জন্য সে অ্যাপ্লাই করেছিল। চয়েসের স্ট্যাটাসের পাশে এখানে চয়েস ফিলিং ইজ ওপেন নাও, ক্লিক হেয়ার টু স্টার্ট। আজকেই কিন্তু বলছি বারবার লাস্ট ডেট এবং আজকেই তোমাদের জন্য শেষ সুযোগ এটা বলতে পারো। চয়েস ফিলিংয়ের ওখানে ক্লিক করলে সরাসরি চয়েস ফিলিংয়ের পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে সমস্ত অপশানগুলো রয়েছে, আইটিআই নেম, ট্রেড নেম, কোটা, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। পুনরায় যেরকমভাবে প্রথমবার তোমরা চয়েস ফিলিং করেছিলে সেম একইভাবে তোমরা কিন্তু এখানে আবার চয়েস ফিলিংগুলো করতে পারবে। যেমন আমি এখানে অ্যাডের উপর ক্লিক করছি, দেখো আমার যে সেকশন ডান দিকে রয়েছে সেখানে কিন্তু এই সিলেক্ট করা অপশানটা বা সিলেক্ট করা চয়েসটা কিন্তু চলে আসছে।
এইভাবে তোমরা চয়েস ফিলিংটা করবে এবং সবশেষে সিলেক্ট করা চয়েসগুলোকে এখান থেকে কিন্তু সেভ অবশ্যই করবে। সেভ করার পর পুনরায় নোটিশ সেকশনটা আমরা একবার ওপেন করব। নোটিশটা যেটা দেওয়া হয়েছে সেটা একবার আমরা ওপেন করব। দেখো এখানে পরবর্তী যে ডেটটা রয়েছে 10 তারিখ, অ্যালটমেন্ট অফ সিট 7th রাউন্ডের, অর্থাৎ 7 রাউন্ডের যে সিট অ্যালটমেন্ট তার রেজাল্ট কিন্তু পাবলিশ হবে 10 তারিখ। আজকে চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট এবং 10 তারিখ কিন্তু রেজাল্ট পাবলিশ হবে। তারপর 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত অ্যাডমিশন প্রসেস চলবে। যারা চান্স পাবে 7 ফেজে তারা অ্যাডমিশনের জন্য সময় পাবে 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। তারপর 14 তারিখ পাবলিশ হবে 8 ফেজ রেজাল্ট। 8 ফেজে যে চয়েস ফিলিং তার রেজাল্ট পাবলিশ হবে 14 তারিখ এবং 8 ফেজে যারা চান্স পাবে তাদের যে অ্যাডমিশন ডেট সেটা দেওয়া হয়েছে 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত। এবং অ্যাডমিশন সংক্রান্ত ডিটেলস আগের মতোই সেম রয়েছে, সেটা নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই, প্রত্যেকটা বিষয়ের আগেই আলোচনা করা হয়েছে। আজকে মেনলি ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে আজকে লাস্ট ডেট, যারা এখনও চয়েস ফিলিং করোনি আজকে কিন্তু অবশ্যই চয়েস ফিলিংটা করে নিও।